তুই যেসব কথা কইছিস সব কি সত্যি? ও মা, কি বলতে ওরা বাকি রাখিছে আমার আপনার নামে? কি বলেছে জানেন? কি বলেছে? আপনি নাকি একটা গাছ চোর, হারাম খোর। এই বাগেরহাট শহরে এই জলবায়ু দূষণের আপনি আছেন গডফাদার। এই আরো কি বিশ্রী বাতিল বাতিল কথা বলেছে, বুঝেছেন? তাই? এত বিশ্রী, হ্যাঁ। ওই ডাইনিংয়ের ময়লা খাওয়া যায় তো ওই কথা বলা যায় না। ওরে আল্লাহ, তা আমি আমার ব্যবসাটা একটু সমস্যা, সেটাকে আমি বুঝি না। আমি কি অমানবিক নাকি? হ্যাঁ, আরে ভাই বিষয়টা হচ্ছে যে আমার একটা ছোট্ট একটা ইটের ভাষা আছে, একদম ছোট্ট অল্প কিছু গাছ পোড়ানো লাগে, না পোড়ালে তো ইটটা একটা সমিল আছে। ওইটা বলে আবার একটা যে এটা পলিথিনের ছোট কারখানা, এটা কারখানা, পলিথিনের কারখানা, অনেক মানুষ কাজ করে, তাদের কর্মসংস্থান করে দিচ্ছি আমি। আর ওই যে ইটের ভাটা আছে একটা, ওইটা তো করছে না, চাপিয়ে যাচ্ছে। এখন আমার ব্যবসাটা যে একটু সমস্যাটা বুঝি, তা মানুষ তো কিছু করে খাতে হবে, তাই না ভাই? কিছু করে খাওয়া লাগবে না, এতই কি খারাপ আমার ব্যবসা? কোন শালায় বলে আপনার ব্যবসা খারাপ? সেটাই তো, আপনার ব্যবসা হচ্ছে একটা হারাম ব্যবসা। না না, সরি, ওই কি করে যে এটা রয়ে গেছে, মানে হালাল ব্যবসা। আচ্ছা, এই যে বাংলাদেশে খালি গাছ, সবুজ খালি গাছ। তা আমার মানে মাথায় ইয়ে করে না যে এত গাছ রেখে দেশে কি হবে? কোনো দরকার আছে গো? ও সব তো সমিলি নিয়ে আরিটির বাটায় পুরাই ফেললি তো। এই যে পার্কটা, পার্ক তো সুন্দর রাখা যায়, পার্কের চারিপাশে তো গাছ কিছু। হ্যাঁ, কাটো কাটো ফেলো। কিন্তু মিয়া ভাই একটা ভালো কাজ করতেছে। ওই দেখ পুরো সবুজ, এই সমস্ত বড় বড় পাখিগুলো রাস্তা যাইছিস, ওই গাছ না থাকলে এটা নিচে তো যেতে পারবে। আপনার সবসময় বিকল্প চিন্তা ভাবনা। চিন্তা করে তা আপনি তো ঠিক কাজ করতেছেন। এই যে শহরের যত গাছ কাটিয়ে শহরটার একেবারে ক্লিয়ার ফিনিশ করে ফেলাচ্ছেন। নিট অ্যান্ড ক্লিন শহর করার জন্য আপনার তো এই যে নোবেল প্রাইজ দেওয়া উচিত না? অতিরিক্ত করে ফেলাচ্ছ না, একটু বেশি বলা হয়ে বেশি গেছে। বলা হচ্ছে না। এটা কোন কোন রাতে কোন রাতে লেগেছে, প্রাইজের মধ্যে গেল কেন ওই যে আবার? হ্যাঁ, কথা শেষ না, পরশুদিন ভোর হয় ভোর বেলায়, ভোর হয়, হ্যাঁ শেষ রাতে আমি হঠাৎ করে, আপনি হঠাৎ করে স্বপ্ন দেখেছেন? কি করে আমি স্বপ্ন দেখলাম? আপনি স্বপ্নই দেখেছেন? আপনি স্বপ্ন দেখেছেন আমি বলে দিচ্ছি। সবাই দেখো, আপনি স্বপ্ন দেখেছেন? হ্যাঁ আপনি স্বপ্ন দেখেছেন হ্যাঁ, যে এই যে ব্রিজের কাছে, দড়াটানা ব্রিজের ওই পাশে আচ্ছা আচ্ছা, একটা ওই যে পুকুর আছে না, তোমার মতো ডোবার মতো, ওই পুকুরে রাতের অন্ধকারে ওই পুকুরে আপনার ওই ট্রাক ভরে ওরে বালি আসতেছে। তাই নাকি? বালি সেই পুকুরে পড়তেছে। তাই নাকি? আরে বাবা, রাতারাতি পুকুর ভরাট। বরাত তো তারপরে আসতেছে ইট, ইট, আমার হঠাৎ ইট, ইটের পরে ইট, হ্যাঁ, একতলা, দোতলা, দোতলা, তিনতলা, পাঁচতলা, এই ইজ্জতআলী শপিং কমপ্লেক্স সুপার মার্কেট হয়ে গেল। আমার দেশ নিচে শপিং কমপ্লেক্সের সামনে সবাই দাঁড়ায়, ওই প্ল্যাকার্ড হাতে আমার উদ্ধার করার জন্য তারা রয়েছে। ওটা কি হবে? আপনার তো আমার গডফাদার করে লোক আছে না। স্বপ্ন দেখলাম আমি, তুই কি এর এত কথা বলি? হ্যাঁ হ্যাঁ, আমি কয়ে ফেলেছি, এটা অস্তিত্ব হয়ে গেল না। আপনার পিছনে পিছনে থাকি না। আমি বিদেশে জানিস, হ্যাঁ, আমি যখন রাত শেষ হয় এই সময়, মানে বয়স ভয়ানক স্বপ্ন, আমার চারিপাশে শুধু গাছ, খালি গাছ। সেই গাছে কোনো লতাপাতা নেই, ইমান, সেই গাছে কোনো লতাপাতা নেই, সব গাছ আমার দিকে ছুটে আসতেছে। ইমান চারিদিক দিয়ে ছুটে আসতেছে তারা, ওরে বাবা ঝড়ের মতো আসতেছে তারা, ঝড়ের মতো। আমি নিচে ডুবে যাচ্ছি, বালির তলে, অনেক তলে। সেজা থেকে সব প্লাস্টিক পলিথিন সব আমার নাকে মুখে চড়া যাচ্ছে। আমার পলিথিন আসতেছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। ও বাবা, হঠাৎ করে আমার স্বপ্ন ভেঙে গেছে। স্বপ্ন ভেঙে গেল? ভোরবেলার স্বপ্ন? ভোরবেলার স্বপ্ন, ভোরবেলার স্বপ্ন কিন্তু সত্যি হয় মিয়া ভাই। তাই নাকি? ওই যে আপনার পলিথিনের ব্যবসা আছে, হ্যাঁ, সরকার কিন্তু পলিথিনের ব্যবসায় নিষেধাজ্ঞা ঘোষণা করছে পলিথিন ব্যবহারে। আপনার এই পলিথিনের ব্যবসাটা কিন্তু সাবধানে করা লাগবে। পলিথিন ব্যবহার করলে যেন কি হয়ে যায়। না, না। পলিথিন ব্যবহার করলে নাকি খুব পরিবেশের ক্ষতি হয়। শুধু ফাও কথা, সাতার মাথা হয়। এত বিশাল বড় পৃথিবী, কত বড় পৃথিবী, তার মধ্যে একটু একটু বলে, একটু পলিথিন কি ক্ষতি করে? কি ক্ষতি করে? গাছ কাটলে কি হয়? কি হয় না, কোনো কিছু হয় না। বুঝলে, ফাও কথা শুধু কয়ে যাচ্ছে। আরে এলাকার সব জঘন্য মানুষ ওই আসিস, অনেক বড় ক্ষতি হয়। কি হয় হ্যাঁ? বলেন? অনেক বড় ক্ষতি হয়। এই যে নানা কাজে ব্যবহৃত
এই সমস্ত পলিথিন বর্জ্য আকারে নদ নদীতে গিয়ে আমাদের মাটি ও পরিবেশ দূষণ করছে, জানেন আপনারা? হ্যাঁ, জ্ঞান দিয়েছে। আর এই যে আপনারা চারিদিক গাছপালা কেটে ধ্বংস করে ফেলাচ্ছেন, হ্যাঁ, এটা ঠিক করতেছে। আর এর প্রভাবটা কিছু পড়ে আমাদের মাটি, বায়ুমণ্ডল এবং পানি, আর এই সমস্ত পরিবেশটাকে একেবারে স্থায়ীভাবে নষ্ট করে দিচ্ছে। আমার বাটায় তখন কইছি মেইন দরজাটা আটকায় রাখতে, মাথা কিন্তু স্যার ভালো কথা। ওই সাথে কেটা চিনতে পারলাম না। নিউ ম্যান ইজ্জত ভাই, হ্যাঁ। আমার নাম হলো মিতু। আমি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কোচঅ্যাপ প্রকল্প থেকে প্রশিক্ষণ প্রাপ্ত একজন ভলান্টিয়ার। কিসের চাপ কোচঅ্যাপ প্রকল্প, কোচঅ্যাপ। ও কোচঅ্যাপ মূলত উপকূলীয় শহর ভিত্তিক জলবায়ু ঝুঁকি হ্রাসের জন্য কাজ করে। ইজ্জত ভাই, হ্যাঁ। যে কারণে আমরা এসেছি। বলেন। আপনার নাকি ইটভাটা আছে, তারপর নাকি ওয়ান টাইম আছে। ওরা বোধহয় আমাকে ওই ওয়ান টিম প্লাস্টিকের ইট কিনবে, তাই বলেন আপনি বলেন। শোনেন, আপনারা জানেন না এগুলো পরিবেশের জন্য কতটা ক্ষতিকারক? এই উল্টে গেল, কি চিন্তা করলাম? বলেন আপা। জানি পরিবেশ নিয়ে লাফাতে আইছে না, এই পরিবেশ বাঁচাইই বা আমাকে লাভ দেখি। লাভ আছে। কি লাভ আছে? এই পরিবেশ বাঁচলে আমরা সবাই বাঁচবো। এই যে ইট ভাটার কালো ধোঁয়ায় আমাদের এই পরিবেশটা দূষণ করছে, জানেন আপনারা? ইট ভাটা না থাকলে বিল্ডিং হবে কি করে? ধরেন এই যে ইট ভাটার জন্য আপনারা প্রতিনিয়ত গাছ কেটে ধ্বংস করে দিচ্ছেন কেন? এখন তো পরিবেশ বান্ধব অনেক নির্মাণ সামগ্রী রয়েছে, যেমন কংক্রিটের ব্লক, পরিবেশ বান্ধব ইকো ব্লক, ফল ব্লক, এই সমস্ত ব্লকের কাজ তো আপনারা এখন করতে পারেন। এতে পরিবেশ কোনো নষ্ট হয় না। খায় দেয় গাছ আছে, যে ব্যবসা করতে ব্যবসা ধরেন আপনারা এই যে পলিথিন, ওয়ান টাইম প্লাস্টিকের ব্যবসা করেন, হয় না ওতে। এতে পরিবেশ অনেক দূষণ করে এবং এই মানব দেহে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। ওইটুকু একটু প্লাস্টিকে মানব দিয়ে ক্যান্সারের ঝুঁকি নাকি? আমার মেয়েরে আমি ব্যাগ পরে পরে, তাই না গো? আমি বাটাই, আমার মেয়ে ওয়ান টাইম কামে ছাড়া চা খাই না। হ্যাঁ, আপনার মেয়ে ছাড়া তো খাবে না, বড় এটা তো আপনি খাওয়াবেন। আধুনিক হ্যাঁ, আধুনিক। শোনেন হ্যাঁ। ইজ্জত আলী সাহেব, এই প্লাস্টিকের ব্যবসার পরিবর্তে আপনি কাঁচের তৈরি জিনিসপত্রের ব্যবসা করবেন, আর ওই যে পলিথিনের পরিবর্তে কাঠের তৈরি ব্যাগের ব্যবসা করতে পারেন। এতে পরিবেশের কোনো নষ্ট হয় না, মানবেরও কোনো ক্ষতি হয় না। ও স্যার, জ্ঞান দিয়ে না দিয়ে এমন একটা ভাব করতে চান, আমি কিছু বুঝি না। আপনি শিক্ষক মানুষ সম্মান দিই, তাই বলে আমি কিছু বুঝি না নাকি? এত জ্ঞান দেন কেন? কি বাতাস হয়েছে? আমার এই মিয়া ভাই কি অশিক্ষিত নাকি? একবারে সলিড 8 পাস। এই জন্যই তো সমস্যা। কি করলি তুই এটা? না মিয়া ভাই ওই না, তোর এটা কি করলি তুই? এটা তোর বেশি, তোর কাছে বেশি মিয়া ভাই মিস্টেক হয়ে গেছে, বুঝছেন? না স্যার, ওই এর পরেও স্কুলে গেছিল অনেকবার, মেলা কয়েকবার গেছে। আর বলা লাগবে না। আপনারা যে কতটুকু কি জ্ঞানী মানুষ সেটা আমাদের বুঝতে বাকি নাই। বুঝে গেছেন না? তাহলে তুই এক কাজ করি মিয়া ভাই, স্যার একটু চা খাওয়াই দিই ওই দোকানে। দেখা যায় স্যার। হ্যাঁ, আপনি একটু বসেন, আমি ওরে পাঠাচ্ছি স্যার। ওয়ান টাইম কাপে, আমাদের ফ্যাক্টরির কাপে ফাইন করে মালাই দিয়ে দুধ চা নিয়ে আসো দুইজনের জন্য। যাও যাও। থাক, দরকার হবে না। খাবেন না স্যার? আমার যা যুক্ত বলার আমি তা বলেছি। খাবেন না। শোনেন ইজ্জত আলী সাহেব, এই শহরের কল্যাণে, সুন্দর নগরীর প্রত্যাশায় আচ্ছা বারবার আমরা আসেন স্যার, কথাটা মনে রাখেন। ভালো থাকেন, চলেন আফা। আচ্ছা ঠিক আছে। শোনেন, আবার কথা বলবেন? যতক্ষণ না আমার এই কথা বুঝবেন ততক্ষণ আমি বারবার আপনাদের কাছে আসবো আপনাদের বোঝানোর জন্য। কথাটা ভালোভাবে মনে রাখেন। আসি, ভালো থাকেন। আচ্ছা, টাটা। ওইটাই স্যার, ওইটাই। খালি ফ্যাসফ্যাস করে মাইন্ডটাই হট হয়ে গেছে। আমরা এর স্কুলের শিক্ষার্থী, হ্যাঁ, আমাকেও বুঝাচ্ছে। এরে আমাকে তো কাজ আছে। শহীদ বুদ্ধিজীবী, শহীদ বুদ্ধিজীবী বেশি বোঝে, বেশি বোঝে। আমাদের বাটায় হচ্ছে ওই যে ইট ফুটতে মাথায় টেনশন। গাছ কয়টা লাগবে? গাছ আজকে বেশি লাগবে নাকি? মিয়া ভাই গাছের হিসাব কিতাব সব করা গেছে, রাতারাতিও ফিনিশ করে দেবেন। আমি বাসাবাড়ির পাশে, ওই বাসাবাটির পাশে যে নতুনটা ঢোকা দেয়, হ্যাঁ পুকুরটা আছে না, ওই মানুষ টুকটাক পানি টানি নিয়ে রান্না বান্না করে দরকার কি? দাও তো সব বালি রাত্রিবেলা করবা। আসো, বেলা পড়ে গেছে। যত বরাত তত ব্যবসা। আর ২৩